জননেতা জনাব অ্যাডভোকেট কামরুল হাসান। আমি একটা কথা বলছি, এই গণসংযোগে আপনারা বাচ্চারা যারা সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে, ঠিক আছে তো? এই ওয়ার্ডের আমাদের তোফাজ্জেল, আমাদের আরাফাত, দোলু, শিমুল সহ যেসব নেতৃবৃন্দ আজকে এই ওয়ার্ডের আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি জেলা বিএনপির আপনাদের প্রিয় নেতা, আপনাদের ইউনিয়নের নেতা, আমাদের জেলা বিএনপির জয়েন্ট কনভেনার ফয়েজ মোহাম্মদ, আমাদের সদর উপজেলার সভাপতি ফয়েজ মোহাম্মদ আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের কনভেনিং কমিটির সদস্য জনাব আলমগীর খান ছাত্র, কনভেনিং কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ, কনভেনিং কমিটির সদস্য রোমানা আহমেদ, কনভেনিং কমিটির সদস্য ওমর ফারুক লিটন, কনভেনিং কমিটির সদস্য মীর গোলাম ফারুক, আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আমাদের পৌর বিএনপি সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সাইদুল সহ আমাদের যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমাদের যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাংগঠনিক সম্পাদক রাজু ভাই সহ নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, অনেকের নাম বলতে পারছেন, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই কর্মসূচি আমাদের এইখানে শেষ হবে। আগামীকালকের কর্মসূচি হলো আমাদের সিংহাটি গ্রাম। আমরা বাড়াদি নেতারা অপেক্ষা করবে, ওইখানে থেকে সিংহাটি গ্রামে যাবো ইনশাল্লাহ। একইভাবে আমাদের কর্মসূচি চলবে। আমাদের এই কর্মসূচি শুধুমাত্র ফ্যাসিস্টদের এদেশ থেকে উৎখাত করার এবং জাতীয়তাবাদী আদর্শের যারা সৈনিক তাদের এদেশে গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে চলার অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। আপনারা জানেন আমাদের দেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কূটনীতিক তৎপরতা চালিয়েছে। রিসেন্টলি আমরা দেখছি কূটনীতিক তৎপরতার মাধ্যমে ইনশাল্লাহ ফ্যাসিস্টদের প্রধান শেখ হাসিনাকে আমরা ইনশাল্লাহ তার বিচার হবে। আমরা সেই বিচার রমনা পার্কে যে ইনশাল্লাহ সচক্ষে দেখব। এদেশে একটি সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে ব্যালটের মাধ্যমে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হবে ইনশাল্লাহ। হওয়ার পর আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। এদেশে একটি গণতান্ত্রিকভাবে সমস্ত মানুষ যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কোনো মানুষ যাতে হিংসাত্মকভাবে কোনো মানুষের ক্ষতি না করতে পারে, আমরা চাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নয়নশীল দেশে আমরা পরিণত হবে। যেসব টাকা এই ফ্যাসিস্টরা এদেশ থেকে পাচার করেছে ইনশাল্লাহ তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। ফ্যাসিস্টদের যত টাকা বিদেশে পাচার করেছে সেই সব টাকা ইনশাল্লাহ আমরা অতি দ্রুত বাংলাদেশে নিয়ে আসবো এবং বাংলাদেশে সেই সব টাকার উন্নয়ন হবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন একটি দল তো এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরপরই তাদের নির্বাচনে 300টা আসনের নাম ঘোষণা করেছেন। আমাদের মেহেরপুরে নাম ঘোষণা করেছেন তাজউদ্দিন সাহেবের, আপনারা ইতিমধ্যে জেনেছেন। অথচ তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, অথচ তারা এদেশে একটি অগণতান্ত্রিকভাবে পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এদেশে তারা একটি ইউরোপের একটি ফ্যাসিবাদ রাষ্ট্র কাম করতে চাই আমাদের এদেশে। আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, একটি এনসিপির একটি দল, যে দলের এখন পর্যন্ত কোনো প্রতীক হয়নি, এখন পর্যন্ত কোনো অনুমোদন হয়নি, আর সেই দলের অত্যাচারে এই সরকার অতিষ্ঠ। আমরা চাই এই সরকার যতটুকু সহযোগিতা লাগে এই জাতীয়তাবাদী আদর্শের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমস্ত নেতাকর্মী এই সরকারের সাথে আছে ইনশাল্লাহ। আমরা
সহযোগিতা করব এবং ফেব্রুয়ারি মাসে এই সরকার একটি সঠিক নির্বাচন দেবে। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, এই সরকারের শক্তিশালী একজন উপদেষ্টা আসিফ নজরুল, শক্তিশালী ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টা বলেছে আমাদের এদেশে অন্তর্বর্তীকালীন সরকার আমরা বেশি দিন থাকতে পারবো না, তাই আমরা সঠিক সময়ে একটি নির্বাচন দিয়ে আমরা বিদায় নেব। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, একটি সঠিক নির্বাচন আসবে ইনশাল্লাহ। আপনারা যারা ইয়াং আছেন, আজকে প্রথম ভোট যারা দেওয়ার জন্য অপেক্ষায় আছে, তারা অবশ্যই ধানের শেষের প্রতীকে ভোট দেবেন এবং ধানের শেষে ইনশাল্লাহ জয়যুক্ত করবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ। আর আপনাদের আগামীকালকের প্রোগ্রাম সিংহাটি গ্রামে, এই কামনা করে আমি আমার কথা শেষ করতে